সো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। পার্ট 3 ক্যালকুলেশনের ভিডিওটা আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যদি পার্ট 1 আর পার্ট 2 ক্যালকুলেশনটা না দেখেন তাহলে পার্ট 3টা বোঝা একটু কঠিন হয়ে যাবে। আমি বলবো প্রথমে পার্ট 1 আর পার্ট 2টা দেখে নিতে। এই ভিডিওর শেষে দেখার সুযোগ রয়েছে, না হলে আই বাটনে ক্লিক করেও আপনি দেখতে পারেন। পার্ট 1 আর পার্ট 2 তে আমরা কমপ্লিট করেছিলাম আপনার কারখানায় রেডি করে নেওয়া পর্যন্ত যে ছোট ছোট খরচাগুলো হয়ে থাকে, প্রত্যেকটা জিনিস আমরা খুব বিস্তারে ডিসকাস করেছিলাম। আজকে আমরা পার্ট 3 তে দেখব এই যে রেডি প্রোডাক্টটা শুধু কারখানায় ফেলে রাখলে চলবে না, ওটাকে আমাকে কিন্তু সেল করতে হবে। এবার সেলটা আমরা কিভাবে করব, কোথায় করব, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। আর এই ভিডিওর শেষের দিকে মার্কেটিং কি করে করব বা মার্কেটিং সম্বন্ধে আমরা দু একটা ইম্পর্ট্যান্ট টপিকস আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটি আপনি স্কিপ না করে কন্টিনিউয়াসলি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আপনি যাকে দেখছেন আমি সোহেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। তো বেসিক্যালি প্রোডাক্ট রেডি হয়ে যাওয়ার পরে আমাদের একটাই কাজ করতে হয় যে ওকে সেল করতে হবে। এবার ওকে সেল করার জন্য আমাদের যে খরচাগুলো এখানে আমরা কি করে বের করব। প্রথমত হচ্ছে আমাকে যে মার্কেটিংয়ে যাওয়া, এটা একটা আমার কম হলেও একটা খরচার ভেতরে ওটা আসছে আমার। দ্বিতীয় হচ্ছে এই যে প্রোডাক্ট বা আমাদের যে প্যাকেটগুলো হয়ে থাকে ওটাকে আমরা বস্তার ভেতরে ভরে দোকান অবধি যে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা, ওখানে কতগুলো ছোট ছোট খরচা হয়ে যায় যেগুলো আমরা ইগনোর যদি করে দেই ওখানে কিন্তু লোকসান হয়ে যাওয়ার চান্স থাকে বা অনেকটা আমরা লোকসানের সম্মুখীন হতে পারি। তো বেসিক্যালি এখানে যে পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এক হচ্ছে ট্রান্সপোর্ট। আমার কারখানা থেকে বা আমার দোকান থেকে বা আমার যেখানে তৈরি হচ্ছে ওখান থেকে যেখানে দোকান রয়েছে বা যেখানে অবধি আমাদের পৌঁছাতে হবে, ওখানে পৌঁছাতে কতটা ডিস্টেন্স এবং কতটা মিনিমাম খরচা আমি করতে পারি। এবার ডিপেন্ড করছে, আপনি হয়তো ভাবছেন যে আমি সাইকেলে করে পৌঁছে দেবো, ওখানে খরচা নেই। বাট আপনার কথাটা ঠিক আছে, এখানে কিন্তু একটা জিনিস আপনি ভাববেন, হয়তো আপনার মানি খরচা হচ্ছে না, বাট এখানে আপনার কিন্তু সময় নষ্ট হচ্ছে। একটা সময়ের মূল্য অনেক বেশি। এই জিনিসটাকে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি বাইক দিয়ে পৌঁছে দিই বা সেলসের লোক হায়ার করে দিই, যে যার কাজ হচ্ছে এটাই যে মার্কেট থেকে অর্ডার তোলা এবং আপনার ফ্যাক্টরি থেকে ওই প্রোডাক্টটাকে আবার মার্কেটে নিয়ে চলে যাওয়া বা যেখানে যার অর্ডার আছে ওকে পৌঁছে দেওয়া। এবার এখানে যে খরচাগুলো, এই খরচাগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে, সবার সমান হয় না, আর সব দোকানের ডিস্টেন্স কিন্তু সমান হয় না। বেসিক্যালি ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করছে। এবার আমাদের এখানে টার্গেট থাকবে অ্যাজ এ ম্যানুফ্যাকচারার, আমাদের সবসময় টার্গেট নিয়ে চলতে হবে যে কমসে কম খরচায় কি করে পৌঁছানো যায়। এবার আমাকে দেখতে হবে যে একটা বস্তা যদি কেউ চেয়ে থাকে, একটা বস্তায় কত প্যাকেট ঢুকছে। আমি ধরে নিলাম এখানে তর্কের খাতিরে 100 প্যাকেটের একটা বস্তা করছি, আর ওই বস্তাটা আমাকে নিয়ে যেতে হচ্ছে প্রায় 1-1.5 কিলোমিটার ডিস্টেন্সে। তো 100 প্যাকেট যখন আমি 1.5 কিলোমিটার ডিস্টেন্সে যাব, তো যদি সাইকেলে যাওয়া হয় আমার হয়তো পেট্রোল খরচা হলো না বা কোনো ইনিশিয়াল কোনো খরচা হলো না, বাট একটা টাইম নষ্ট হচ্ছে। আর যদি বাইকে যাওয়া হয় ওখানে পেট্রোল নষ্ট হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে, অনেক কিছু এখানে ব্যাপার চিন্তা করার রয়েছে। আমি এবার 100 প্যাকেট পৌঁছাচ্ছি প্রথমে সাইকেলে করে, যেখানে আমার সময় লাগছে প্রায় আধ ঘন্টা থেকে ধরো 1 ঘন্টা আমার সময় লাগছে ওখানে ডেলিভারি করে ফিরে আসতে। ওটা যদি আমি বাইকে করি মিনিমাম 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে। এবার আপনি 15 মিনিটে আপনি কভার করলেন, এবার বাকি যে 45 মিনিট আপনি কিন্তু প্রোডাকশন করতে পারবেন বা এখানে অন্য কোনো কাজ করতে পারবেন। এবার ডিপেন্ড করছে, আপনি ভাববেন যে আমার কোনো কাজ নেই, আমি বেকার ছিলাম সাইকেলে চলে গেলাম, তো ওটা আপনার ব্যাপার। কিন্তু এখানে এই যে অ্যাকচুয়াল যেটা আমি পার্ট 1 আর পার্ট 2 তে বলে এসেছি, যে অ্যাকচুয়াল যে খরচাগুলো এটা নেসেসারি রয়েছে, যে এটা হতেই হবে, এটা সবার ক্ষেত্রে। কিন্তু পার্ট 3 তে যে ক্যালকুলেশনটা রয়েছে এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য নয়। আমি একজন ছেলেকে হায়ার করে রেখেছি যে যার কাজই হচ্ছে মার্কেটে মাল পৌঁছে দেওয়া, তাকে মান্থলি একটা স্যালারি ফিক্সড করে রেখেছি, তার কাজই হচ্ছে মার্কেটে মাল পৌঁছে দেওয়া। এবার ডিপেন্ড করছে যে আমার মালটা কতটা কি বেরোচ্ছে, সবার ক্ষেত্রে সমান হবে না। আপনার রেগুলার সকাল থেকে কারখানা খোলার থেকে শুরু করে রাতে বন্ধ করা পর্যন্ত কন্টিনিউয়াসলি একে না হলে তাকে, ওকে না হলে ওকে, এদিক সেদিক মাল আমাকে পৌঁছাতে হচ্ছে, তাহলে আমি বলবো আপনাকে পার্মানেন্ট কোনো স্টাফ হায়ার করতে। কারণ তার কাজ হবে খালি এটাই, আপনি অর্ডার তুলবেন, ওকে বলবেন যে এই মালটা ওখানে পৌঁছাও, এই মালটা ওখানে পৌঁছাও। এবার এখানে আপনাকে দেখতে হবে আপনি খরচাটা কি করে বাঁচাতে পারেন। সাপোজ ধরুন আপনার মার্কেটে দুটো দোকান আপনাকে মাল চেয়েছে, তো আপনি দুটো দোকানে মাল আপনি একবারে পৌঁছাতে পারেন আর দুটোর জন্য বারবার করেও পৌঁছাতে পারেন। তো বারবার পৌঁছালে আপনার খরচা বেশি, একবার পৌঁছালে আপনার খরচা কম। তো এর কোনো বেসিক ফর্মুলা নেই যে আমি আপনাকে স্কেচ দিয়ে বা কোনো ফর্মুলা যেটা আমি পার্ট 1 আর পার্ট 2 তে দেখেছিলাম এভাবে কোনো দেখানো এর সম্ভব না। এর কোনো বেসিক ফর্মুলা নেই। কারোর ডিস্টেন্স আছে 20 কিলোমিটার মাল পৌঁছাতে হচ্ছে, তো এই যে গাড়িতে যে মাল তুলবেন
এবার আপনাকে দেখতে হবে একটা 20 কিলোমিটার মাল পৌঁছাতে বস্তা প্রতি আমার গাড়ি ভাড়া নিচ্ছে কত। সাপোজ ধরে নিলাম বস্তা প্রতি 20 টাকা করে নিচ্ছে। তো এবার আমাকে কি করতে হবে, কোয়ান্টিটি বাড়াতে হবে। 50 প্যাকেটের বস্তা করলে চলবে না, তখন আমাকে বস্তায় ম্যাক্সিমাম যতটা ভরতে পারা যায়, বস্তা চেঞ্জ দরকার পড়লে বস্তা চেঞ্জ করতে হবে, ম্যাক্সিমাম যতটা ভরা যায় ততটা ভরতে হবে। মাল খারাপ যাতে না হয় সেরকম ভাবে আমাকে ওটাকে ভরতে হবে। এবং যে দোকানদার রয়েছে তাকে আমাকে ডিমান্ড করতে হবে যে মিনিমাম আপনি যদি এই প্যাকেট অর্ডার করেন তাহলে ট্রান্সপোর্ট আপনাকে আমি ফ্রি দিতে পারবো, না হলে এর কম যদি অর্ডার করেন তাহলে ট্রান্সপোর্টটা আপনাকে দিতে হবে। বা এখানে আপনি নিজেদের মধ্যে যতটা আপনার সুবিধা হয় ওটা আপনি এভাবে আলোচনা করে একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাতে হবে। তো এর কোনো অ্যাকচুয়ালি সূত্র না থাকার জন্য এখানে কিছু করার নেই, এটা আপনাকে এইভাবেই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে বা এইভাবে আপনাকে কাজ করতে হবে। তো এবার মেন যে কথা হচ্ছে মার্কেটিং কি করে করব। মার্কেটিং এর জিনিসটা হচ্ছে এমন, আপনার মার্কেটিং যদি ওই লেভেলের মার্কেটিং হয়ে থাকে, আপনার মার্কেটিং যদি একটু ভালো হয়ে থাকে, আপনি যে কোনো প্রোডাক্ট আরামসে মার্কেট সেল করে দিতে পারবেন। কথাটা হচ্ছে এখানে মালের ডিমান্ড রয়েছে, এটা যে কাউকে জিজ্ঞাসা করো সে বলে দেবে প্রচুর ডিমান্ড রয়েছে। একটা নর্মালি ভাবুন, আপনার আমার বাড়িতে দুজন যদি এক্সট্রা খাওয়ার লোক কোথাও থেকে চলে আসে, তাহলে আমরা কিন্তু আর ডিসপোজেবল দিকে শিফট করে যাই, নিয়ে চলে আসছি, খেয়ে ফেলে দিচ্ছি। এবং ছোট ছোট হকার থেকে শুরু করে রেস্টুরেন্ট, বড় হোটেল, সব জায়গায় কিন্তু এখন ডিসপোজেবল আইটেমের অনেক ডিমান্ড বেড়ে গেছে। তো আমরা এটা কিন্তু অস্বীকার করছি না, সবাই স্বীকার করছে যে হ্যাঁ মার্কেটে ডিমান্ড আছে, মালের চাহিদা আছে, সেল আছে। তারপরেও কিছু কিছু লোকের মুখ থেকে শোনা যায় যে মাল সেল করতে পারছি না বা মাল বিক্রি হচ্ছে না। তো এটা কেন, কি জন্য? কিছু না কিছু তো প্রবলেম হচ্ছে, কিছু না কিছু তো আমাদের ভুল হচ্ছে, কোনো না কোনো পয়েন্ট তো আমরা স্কিপ করে যাচ্ছি, যার জন্য মার্কেটিং আমাদের ঠিকঠাক হচ্ছে না, মালটা বিক্রি করতে পারছি না। সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ব্যবসাটা কতদিন হয়েছে। এবার আপনি যদি মনে করেন যে আমি 1 মাস 2 মাস আগে ব্যবসা করেছি, মার্কেটিং হচ্ছে না বা যেখানে যাচ্ছি আমাকে রিজেক্ট করে দিচ্ছে বা আমার মাল নিচ্ছে না, এখানে আমি বলবো আপনাকে চিন্তা করার কিছু নেই। কারণ আপনাকে একটা জায়গায় পৌঁছাতে হলে বা একটা পজিশন বানাতে হলে একটু সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়। এবার কথাটা এখানে না, কথাটা হচ্ছে মার্কেটিং করব কি করে। আপনাকে না টার্গেট করে নিতে হবে, প্রত্যেক সপ্তাহে একটা করে আপনাকে টার্গেট হওয়া, মিনিমাম একটা করেও টার্গেট করতে হবে যে কম হলেও আমি একটা দোকান আমাকে ধরতে হবে। আমরা যেটা করতাম, সপ্তাহে একটা দিন মার্কেটিং এর জন্য রেখে নিয়েছিলাম, ওই দিনে আমরা মার্কেটিং এর জন্য বেরোতাম এবং আমাদের টার্গেট থাকতো কমসে কম একটা দোকান, আমরা নতুন দোকান আমাদের লিস্টে অ্যাড করব। তাও যদি না হয়, কমসে কম আমরা যে বাইকের তেল খরচা করে গেছি ওই তেল খরচাও যাতে উঠিয়ে নিয়ে আসতে পারি, তা আমরা চেষ্টা করতাম। এবং চেষ্টা করলে আজ পর্যন্ত কোনোদিনও বেকার যায়নি বা বৃথা যায়নি, অবশ্যই পারবেন। তো এরকম ভাবে আপনাকে চেষ্টা করতে হবে। আর ব্যবসা শুরু করার 2 মাস 3 মাস 4 মাস সেল হবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে কি, আপনার থেকে দোকানদার, মানে যে দোকান আমি মাল দিতে যাচ্ছি ওর কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বেশি রয়েছে। আমরা হয়তো 2 মাস 3 মাস 4 মাস এই ব্যবসাতে নেমেছি, কিন্তু দোকানদার আজ 20 বছর ধরে ওই জিনিসটা নিয়ে ও ঘাটাঘাটি করে, তো ওর নলেজ অবভিয়াসলি আমাদের থেকে বেশি হবে। তো এখানে ওকে বিট করার জন্য যেটুকু নলেজ আমার ভেতরে হওয়া চাই সেটা প্রথমে নিতে হবে, তারপরে দোকানদারের সাথে কথা বলতে যেতে হবে। না হলে আপনাকে দোকানদার পাত্তাই দেবে না, কারণ ও বুঝে যাবে যে কিছু জানে না, এই নতুন নতুন মার্কেটে নেমেছে। তো কিছু কিছু এরকম পয়েন্ট আছে যেটা আমরা অলরেডি ভিডিওতে আলোচনা করেছি, আর ওইসব একই পয়েন্টগুলোকে, একই কথাগুলোকে বারবার ডিসকাস করে ভিডিওটা বড় করতে চাইছি না। যদি না দেখে থাকেন মার্কেটিং সম্বন্ধে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চ্যানেলে ভিডিওগুলো ফলো করতে থাকুন। ওখানে আমরা কন্টিনিউয়াসলি মার্কেটিং এর ব্যাপারে বহু ভিডিও বানিয়েছি। আর তারপরেও যদি আপনারা বিস্তারে জানতে চান যে মার্কেটিং অ্যাকচুয়ালি করব কি করে, মানে ধরো একদম নতুন আমার ব্যবসা আজকে আমি শুরু করেছি, এবার আমি আর চিন্তা হচ্ছে মার্কেটিং করব কি করে, কিভাবে মার্কেটিং করলে আমি মার্কেটে ভালোভাবে সার্ভাইভ করতে পারবো। যদি এইরকম টাইপের একটা ভালো ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট বক্সে আপনার কমেন্ট দিতে হবে যে মার্কেটিং সম্বন্ধে একদম নিউ থেকে প্রো কি করে বানানো যায় বা প্রো কি করে হতে হবে যদি জানতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা কিন্তু মার্কেটিং নিয়েও নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে ডিসকাস করব। আশা করছি ভালো লেগেছে ভিডিওটি। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।